নমস্কার। আশা করি তোমরা সবাই ভালো আছো, শান্তিতে আছো, সুখে আছো। কি বলি, আমরা তো সবাই মানুষ। আমরা সবার পাশে থাকবো, এটাই তো কথা ছিল, এবং এটাই আমরা ছোটোবেলা থেকে জেনে এসেছি যে সবাইকে ভালোবাসো, সবার সঙ্গে থাকো, মিলেমিশে থাকো। আগে ছিল যৌথ পরিবার, ভাই বোন, পিসি মাসি সবাইকে নিয়ে। এখন হয়ে গেছে মিনি পরিবার, ছোট ছোট পরিবার। আমি, আমার বউ, আমার সন্তান, এই আমার পৃথিবী। তা এই যত আমরা ক্ষুদ্র থেকে চলে যাচ্ছি, ছোটোর দিকে চলে যাচ্ছি, তত আমাদের মনটা কী হয়ে যাচ্ছে, ছোট হয়ে যাচ্ছে, মনটা হয়ে যাচ্ছে সংকীর্ণ। এটা কি ভেবেছেন কোনো দিন? আসলে আমাদের ধন দৌলত বলো, গাড়ি বাড়ি বলো, এগুলো বড় বড় আনার পরিচয় দেয় না। আসলে মনটা যদি বড় থাকে, আমি যদি একটা পাতার কুঠিরে বাস করি, তবু আমি রাজা। কেন মনে আমি রাজা? আমার মনটাই তো রাজা রে ভাই। আর নাই থাকলো আমার সিংহাসন, নাই থাকলো আমার সোনার সিংহাসন, বা কি বলে ওই রাজ পরিবেশ, রাজ পোশাক। আমি হয়তো একবেলা খাই, তাতে কি যায় আসে, কিন্তু আমার মনটা থাকছে ঠিক তরতাজা। মনে আমি ফকির নই। আমার বাইরের তো আমি ফকির দেখছো, কিন্তু মনে আমি রাজা। এটাই হচ্ছে আসল। আর যে বিষয়টা বলবো, আমরা এই ভগবান মানে সৃষ্টিকর্তা, যিনি আমাদের সৃষ্টি করেছেন, এই প্রকৃতি, এই বিশ্ব, সেই সৃষ্টিকর্তা মাঝে মাঝে কী করেন জানেন? আমাদের একটা গভীর সমস্যায় ফেলে দেন। কেন ফেলে দেয় সমস্যা? আমরা যাতে নিজেদের চিনতে পারি, নিজেকে চিনতে পারি। আমরা তো সবাইকে চিনছি, আশেপাশে যা কিছু আছে সব চিনছি, বই পড়ছি, জ্ঞান অর্জন করছি, সৃষ্টি মানে বিজ্ঞান আমরা গবেষণা করে তৈরি করছি, কিন্তু নিজেকে চিনতে পারছি না। তা সেই জন্যে সৃষ্টিকর্তা মাঝে মাঝে সমস্যায় ফেলে দেন, যাতে কিছু নিজেকে এবং আশেপাশে যা আছে আমার আশেপাশে তাদের চিনতে পারি। কেননা আমরা অন্ধভাবে, অন্ধবিশ্বাস মানে ভালোবাসা, অন্তরের যে ভালোবাসা, সেটা তো বিশ্বাসের দ্বারা তৈরি হয়। তা সেই অন্ধবিশ্বাস সেটা বলা হয়। যুক্তি তর্ক না করে তাকে অন্ধভাবে বিশ্বাস করা। সেই সব বিশ্বাসী লোকগুলো যখন বেইমানি করে, বিশ্বাসঘাতকতা করে, তখন আমরা দিশেহারা হয়ে যাই। তাই আশেপাশে আশেপাশে মানে নিজের চারপাশে যেসব লোকগুলো আছে, তাদের ভালো করে চেনার জন্য এই সমস্যা সৃষ্টিকর্তা সৃষ্টি করে দেন, যাতে আমরা উপলব্ধি করতে পারি যে আমার আশেপাশে যারা আছে, বিরাজ করছে, যারা আজ আমার খুব অনুগত এবং আমার সহায়ক, তারা একদিন না একদিন হয়তো বিশ্বাসঘাতকতা করবে, পিঠে ছুরি মারবে। এমন তো হচ্ছে, এটাই তো স্বাভাবিক বাস্তব জীবনে। সেই জন্য সৃষ্টিকর্তা যে আমাদের সমস্যায় ফেলেছে বলে আমরা যে বিচলিত হব তা নয়। সেই সমস্যার সমাধান করার জন্য স্থির মস্তিষ্কে একটু নিরিবিলিতে, নির্জনে চিন্তা করা দরকার, নিজের সঙ্গে কথা বলা দরকার। হ্যাঁ, অপরের সঙ্গে কথা বলে এই সব সমস্যার সমাধান হবে না। নিজের ভিতরেই সব সমস্যার সমাধান লুকিয়ে আছে। সেই চাবিও তোমার আমার সবার পকেটে আছে, আমরা সেগুলো খুঁজে নিতে পারছি না। এটাই হচ্ছে পার্থক্য। তাই বলছি, আমরা মানুষ, আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে, সেই মনুষ্যত্বকে জাগরণ ঘটাতে হবে। কিভাবে জাগরণ হবে তারও পদ্ধতি আছে, পথ আছে, অত সেগুলো হয়তো কঠিন বা একটু শক্ত। আমরা তো পরিশ্রম বিমুখ হয়ে গেছি, তাই আমাদের বাঙালি তোমার আজ কপাল পুড়িয়ে আছে। কারণ আমরা পরিশ্রম করতে ভুলে গেছি। পরিশ্রমের যে কোনো বিকল্প নেই, এটা আমরা একরকম ভুলতে বসেছি। সুতরাং পরিশ্রম করো, দেখবে আপনি সেই পথের দরজা খুলে যাবে। তখন আর অপরের কাছে ছুটতে হবে না, অপরের পরামর্শ নিতে হবে না।
নিজের মধ্যে সব কিছু সঞ্চিত আছে, শুধু একটু খুঁজে নেওয়ার অপেক্ষা। এই খুঁজে নেওয়াটাই হচ্ছে দরকার। তাই বিশ্বাস ভঙ্গে, বিশ্বাসঘাতকতা এইগুলো যখন ঘটে তখন খুবই বেদনাদায়ক। সেগুলো নিজের মধ্যে যে রক্তক্ষরণ হয় কাউকে তা দেখাতে পারে না, এবং আমরা কেউ তা দেখতেই পাই না। সেই রক্তক্ষরণ ঘটতে ঘটতে এক সময় সে অবসাদে চলে যায়, তখন সে হয়ে যায় একটা মানসিক রোগী। এর থেকে পরিত্রাণ পাওয়ার জন্য কী করতে হবে না, স্থির অচঞ্চল হয়ে সেই ঝড়ের মোকাবিলা করতে হবে। সেই শক্তি সৃষ্টিকর্তার কাছে কামনা করতে হবে, আমাকে সেই শক্তি দাও, আর কিছু দরকার নেই, শুধু শক্তি, একটু শক্তি দাও, আমি সেই শক্তি সঞ্চয় করে আবার পুনর্নির্মাণ বা পুনর্বিভাগ করতে পারি। এটাই হচ্ছে একমাত্র পথ। তাই যারা আশেপাশে আমার আছে এখন উপস্থিত, তাদের চেনার জন্য চেষ্টা করুন, তাদের প্রকৃতি বোঝার চেষ্টা করুন। একটু চিন্তা করলে, একটু স্থির মনে ভাবলে নিশ্চয়ই ধরা দেবে তাদের আচরণগুলো। তারা যে স্বার্থলোভী, তারা যে সুযোগ সন্ধানী, তারা যে ঝোপ বুঝে কোপ মারার অপেক্ষায় আছে, এটা সৃষ্টিকর্তা তোমাকে সিগন্যাল দিচ্ছে ওই সমস্যায় ফেলে দিয়ে। মাঝে মাঝে একটা সমস্যা তৈরি করছে এবং সেগুলোকে চিনে নেওয়ার জন্য এই সিগন্যাল। প্রথমে যে কথা বলেছিলাম যে সৃষ্টিকর্তা আমাদের সমস্যা সৃষ্টি করছে আমাদের কষ্ট দেওয়ার জন্য নয়, দুঃখ দেওয়ার জন্য নয়, আমাদের জ্ঞান বা উপলব্ধি দেওয়ার জন্য। আমাদের সতর্ক করছে যে তুমি তোমার যে পথে চলছো ওই পথটি সঠিক কি বেঠিক একটু একটু ভেবে দেখো, এবং একটু চোখ খোলা রেখে পদক্ষেপ করো। হয়তো তোমার ওই পথের ধুলির মধ্যে লুকিয়ে আছে কণ্টক। যাই হোক, আজ এই পর্যন্ত থাক, আবার আগামীকাল কিছু কথা বলবো, যদি ভালো লাগে তোমাদের। জানি আমার এই বকবকানি তোমাদের হয়তো ভালো লাগছে না, তা আমার ইচ্ছে হয় এই সোশ্যাল মিডিয়ায় এসে মনের কথাগুলো ব্যক্ত করি, কেননা আমার আশেপাশে কোনো বন্ধু নেই, বান্ধব নেই যাকে আমি শেয়ার করব। আমার একমাত্র বন্ধু আছে, কে জানো, তোমাদের দেখাই একটু, তোমরা যদি দেখতে পারো। এই দেখো আমার বন্ধু, দেখতে পাচ্ছ? এরাই আমার বন্ধু, এদের সঙ্গে আমি কথা ভাব বিনিময় করি। এরা কিন্তু কথা বলতে পারে না, কিন্তু ওদের আর সব কিছু আছে, কথা বলা ছাড়া আর সব কিছুই অনুভূতি এদের মধ্যে আছে। এই হচ্ছে মহাশূন্য। শূন্য নয় রে ভাই, ওখানে আছে পরিপূর্ণতা। যা দেখছো শূন্য, সেখানেই আছে অগণ্য, যা তুমি গুনতে পারবে না। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, আজ এই পর্যন্ত থাক। নমস্কার। ভগবান সবার মঙ্গল করুন।